তবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরা এখন আটঘাট বেঁধেই মাঠে নামতে চাই। কারণ আমরা দেখেছি যে জুলাইয়ের পরে এই যে জুলাইয়ের চেতনার কথা বলে কেউ উপদেষ্টা হয়েছে, কেউ সচিব হয়েছে, কেউ আইজিপি হয়েছে, কেউ এসপি হয়েছে, ডিসি হয়েছে, কিন্তু জুলাইয়ের যারা ক্ষতিগ্রস্ত পরিবার তারা তো ছাড়পত্রের জন্য ডিসির কাছে যেতে পারে না, এসপি অফিসে বিচারের জন্য যেতে পারে না, গ্রেপ্তারের জন্য কথা বলতে পারে না। রাজনৈতিক দলগুলো এই জুলাইয়ের পরে কেউ প্রশাসন নিয়ন্ত্রণে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, কেউ গণমাধ্যম নিয়ন্ত্রণের জন্য ব্যস্ত হয়ে গেছে, কেউ ব্যাংক নিয়ন্ত্রণ করার জন্য ব্যস্ত হয়ে গেছে। 2-1 লাখ টাকা দিয়ে একটা জীবনের মূল্য এটা পরিমাপ করা যায় না। আর এই দায়িত্ব অবশ্যই কোন রাজনৈতিক দলের না, এই দায়িত্ব সরকারের। আমরা অনেক আগে থেকে জানিয়েছিলাম প্রত্যেকটা পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেন। 2000 পরিবারকে ক্ষতিপূরণ দিলে কয় টাকা লাগবে? একজন পিকে হালদার পাচার করছে একাই 10,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সুর সে পাচার করছে প্রায় 1,000 কোটি টাকা। একজন সালমান রহমান 34,000 কোটি টাকা গায়েব করে দিয়েছে। তো 2,000 কোটি টাকা এখানে এই আহত এবং নিহতদের ক্ষতিপূরণে দিলে কেমন আহামরি হবে? এটা তো ভিক্ষা দিচ্ছেন না আপনি, 5 লাখ 10 লাখ কিস্তিতে। এটা কি লোন নাকি? কিস্তিতে দিচ্ছেন। আরেকটু আজানের পরে 2 মিনিট পরে একটু 2,000 কোটি টাকা রাষ্ট্রের কাছে কিছুই না। তো সেখানে কিস্তিতে ভাগ করে দেওয়া হচ্ছে। এমনকি আহতদের ক্যাটাগরি করা হচ্ছে ABC। সেখানে জুলাই ফাউন্ডেশনের সাথে যারা ইনভলভ আছে, ছাত্র প্রতিনিধিদের মধ্যে তারা একটা রাজনীতি করছে, তাদের সাথে যারা রাজনীতি করছে তাদের ক্যাটাগরি তাদের মন মতো দিচ্ছে, যারা তাদের লাইনে নাই তাদেরকে আবার নিম্ন গ্রেডে দিচ্ছে। এমনকি সুবিধা পাওয়ার ক্ষেত্রেও একটা বৈষম্য করছে এখানে। এটা ছাত্রদের দ্বারা হবে এটা কেউ প্রত্যাশা করে নাই, কিন্তু এটা হচ্ছে। আমার পাশের উপজেলা বাউফল কিছুদিন আগে আপনারা দেখেছেন, গণমাধ্যমে নিউজ হয়েছে, একটি ছেলে বিনা চিকিৎসায় মারা গিয়েছে, ভালো চিকিৎসা পায় নাই। তার বাবা মিডিয়াতে বলেছে যে রিক্সা বেঁচে গরু বেঁচে তিনি শেষ পর্যন্ত সামলাইতে পারেন নাই। অনেক বড় বড় নেতার বাড়ি বাউফল, বিভিন্ন রাজনৈতিক দলের মন্ত্রীর বাড়ি বাউফল, কিন্তু তাদের চোখে পড়ে নাই। সবাই রাজনীতি করছে, তো বলছি রাজনৈতিক ফায়দা নিচ্ছে। 71-এর মুক্তিযুদ্ধ নিয়ে যেমন আওয়ামী লীগ এককভাবে মুক্তিযুদ্ধের ঠিকাদার হয়ে মুক্তিযুদ্ধকে গ্রাস করতে চেয়েছে, মুক্তিযুদ্ধের চেতনার নামে এই দেশে একটা প্রতিবাদ কায়েম করেছিল, একদলীয় শাসন কায়েম করেছিল। এখন এই জুলাইকে নিয়েও কোনো গোষ্ঠী একটা ব্যবসা করতে চাচ্ছে, চেতনার ব্যবসা। জুলাইকে তাদের রাজনীতি একটা হাতিয়ার বানাতে চাচ্ছে। তাই আমরা বলবো যে এই জুলাই মঞ্চ কিংবা ইনকিলাব মঞ্চ এরকমের আরো যারা আছে, আপনারা অল্প কিছু লোক হলেও আপনার চেষ্টাটি চালিয়ে যান। আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে রাজনৈতিক দলগুলো কৌশলী বক্তব্য দিচ্ছে, পরিষ্কার করে বলছে না যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চায়। কেউ বলছে না, কারণ তাদের ধারণা আওয়ামী লীগের 15 থেকে 20% ভোট আছে। কাজে এই ভোট যদি আমরা ভাগাতে পারি, আওয়ামী লীগের কিছু নেতা আছে তাদেরকে আমাদের দলে নিলে দল ভারী হবে, দল শক্তিশালী হবে। এই ইকুয়েশনে অনেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে খুব বেশি জোরালো কথা বলছে না। আমরা বলছি সকল রাজনৈতিক দলের কাছে, যারা প্রকৃত হচ্ছে এই জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে জুলাই গণহত্যার বিচার চায়, প্রতিবাদ নিষিদ্ধ চায়, তাদেরকে আওয়ামী লীগের প্রশ্নে স্পষ্ট অবস্থান ব্যক্ত করতে হবে। কোনো ছলচাতুরি চলবে না। আগামীকালকে আমরা আমাদের দলের পক্ষ থেকে ঢাকার বিভিন্ন জোনে কর্মসূচি হিসেবে বিকেলে মোহাম্মদপুর পাকিস্তান ওখানে কর্মসূচি দিয়েছি। পরের দিন 26 তারিখ পঞ্চগড়ে কর্মসূচি আছে। সব রাজনৈতিক দলকে বলবো, একটা সোজা দাবিতে গণহত্যার সাথে যারা জড়িত, সেটা আওয়ামী লীগ হোক, প্রশাসন হোক, তাদের বিচার এবং গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধে স্পষ্ট অবস্থান আপনাদের থাকতে হবে। আজকে এই আওয়ামী লীগের 16 বছরের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক মাফিয়া শিল্প গোষ্ঠী
নাম ধরে কেউ কথা বলছে না, তাদের বিচার চাচ্ছে না, ভাসুরের নাম মুখে আনতে নাই, সেরকমের টকশোতে যায়, বক্তব্য দেয়। এই যে বসুন্ধরা গ্রুপ এই দেশের ভূমিদস্যু হিসেবে স্বীকৃত, মাফিয়ার লুটেরা হিসেবে সার্বজনীন স্বীকৃত, অর্থ পাচারকারী হিসেবে স্বীকৃত বসুন্ধরা গ্রুপ, এসালন, ওরিয়ন, বেক্সিমকো, এই রকমের যে সমস্ত গ্রুপগুলো আছে, আকিস, এই রকমের যারা আছে, তাদের বিরুদ্ধে কেউ কথা বলছে না। দেখবেন, কারণ তাদের কাছ থেকে কিন্তু পলাতরের মারপঞ্চ সবাই নিচ্ছে। বসুন্ধরা লুটপাট করছে হাজার হাজার কোটি টাকা, তো যদি 200-400 কোটি টাকা রাজনৈতিক দলের পিছিয়ে ইনভেস্ট করে তাদের তো তার লস নেই, তারা তাই করছে। ঠিক একইভাবে অন্যান্য মাফিয়া গ্রুপগুলো, ব্যবসায়ীরা, একজনের বিরুদ্ধে এখন পর্যন্ত উল্লেখযোগ্য ব্যবস্থা নেওয়া হয় নাই, গ্রেপ্তার করা হয় নাই। 111 সরকার এসে আপনারা দেখেছেন দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিল, যদিও সেই সময় রাজনৈতিক মোটিভ থেকে, বিরাজনীতিকরণের আইডিয়া থেকে কিছু রাজনীতিবিদরা ফাঁসিয়েছিল, কিন্তু এটাও সত্য সে সময় যাদেরকে গ্রেপ্তার করেছিল তাদের মধ্যে অনেকেই লুটেরা, অর্থ পাচারকারী, দুর্নীতিবাদ ছিল। কিন্তু এই সরকারের আমলে আপনারা আমাকে দেখান চাঞ্চল্যকর ভাবে 10 জন অর্থ পাচারকারী, লুটিয়া, মাফিয়া শিল্প কিংবা ব্যবসায়ীকে ধরেছে, কাউকে ধরে নাই। তাই বলছি যে এই দেশের আমাদের দুর্ভাগ্য আসলে 71-এর মুক্তিযুদ্ধ বলেন, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথা বলেন, এই 24-এর কথা বলেন, এই দেশের চাষা ভূষা, কৃষক, শ্রমিক, তার সন্তানেরা লড়াই করে জীবন দেয় আর তার সুফল ভোগ করে একদল সুবিধাভোগী মানুষ, একদল উচ্চতলার মানুষ। এই যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, এই উপদেষ্টা পরিষদের কয়েকজন গত 16 বছরে 16 দিন আওয়ামী ফাঁসিবাদের বিরুদ্ধে রাজপথে ছিল, আওয়াজ দিয়েছিল। আপনার দেখেন আছে নাই, আপনাদের চেতনার সাথে আমি একমত। রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফলে রাজনীতিবিদদের প্রতি যে মানুষের ঘৃণা, অবিশ্বাস, সন্দেহ তৈরি হয়েছে যে রাজনীতিবিদ আসলে ভালো কিছু করতে পারবে না দেশে, যেই নাও সেই কথা সেভাবে চলবে। কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে, আজ অরাজনৈতিক সরকারও বেশি দিন দেশে থাকলে সেই দেশেও নানান ধরনের সংকট তৈরি হয়, গৃহযুদ্ধ, অভ্যন্তরীণ অস্থিরতা, বৈদেশিক হস্তক্ষেপ, এই বিষয়গুলো মেমোরিতে নিতে হবে। আমরা বলছি নির্বাচন হবে, অবশ্যই নির্বাচনের আগেই কার্যকর সংস্কার হবে। একটা দলও কিন্তু বলছে না সংস্কারবিহীন নির্বাচন দেন, সবাই বলছে যেহেতু সংস্কার প্রস্তাবগুলো কমিশনের টেবিলে যেই বিষয়ে ঐক্যমত তৈরি হয় সেগুলো নিয়ে জাতীয় সনদ করুন, সেই জাতীয় সনদে সকল দল স্বাক্ষর করবে, সেটা বাংলাদেশের একটা ঐতিহাসিক দলিল হবে। সেই রাজনৈতিক দল এই দলিল ব্রেক করবে, আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো। সেই উদ্যোগ সরকার কেন 8 মাস এখন পর্যন্ত নেয়নি? সরকার শুরুর দিকে এসে বলেছিল উপদেষ্টাদের সম্পদের হিসাব দেওয়ার জন্য, সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়ার জন্য। কেউ দিয়েছে? কেউ দেয় নাই, আর এটা নিয়ে আলোচনাও নাই। কারণ আজকে আমরা দুর্নীতি, লুটপাট বন্ধের কথা বলছি। এই দুর্নীতি, লুটপাটের রাজনীতিবিদদের পাশাপাশি আওয়ামী ফাঁসিবাদের রাজনীতির সাথে যারা জড়িত ছিল তাদের পাশাপাশি প্রশাসনের একটা শ্রেণী সুবিধাভোগী ছিল, ব্যবসায়িকদের একটা শ্রেণী জড়িত ছিল, সাংবাদিকদের একটা শ্রেণী জড়িত ছিল। আজকে ওইভাবে কারো বিরুদ্ধে খুব উল্লেখযোগ্য ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাই আজকে জুলাই মঞ্চ